নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা আর কিছুক্ষণ আগে থেকেই আমি ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে আজকে উঠেছি অনেক সকাল সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝলমলে এক রোদ, আকাশ ভর্তি, মানে পরিষ্কার আকাশ। তো সেটা দেখে আমি কিছু জামাকাপড় ভিজিয়ে দিলাম। মানে কিছু জামাকাপড় ছিল কয়েকদিন ধরে, খুব একটা বেশি কিছু না, অল্প দু একটা। তো সেগুলো ভিজিয়ে দিলাম কাচার জন্য। আর নয়তো পরে কী বলো তো, এই বৃষ্টির দিনে না জামা কাপড় কেচে যদি সেটা সাথে সাথে না শুকোতে পারি, আর ঘরের মধ্যে মানে ছাওয়ায় দিয়ে রাখলে এটা কেমন একটা গন্ধ হয়। তো সেই কারণে আমি মানে যখন রোদ ওঠে, যদি একটুও রোদ লাগে তাও জামা কাপড়ের গন্ধটা কেটে যায়। তো রোদ দেখে আমি জামা কাপড়গুলো ভেজালাম, কিন্তু দেখি আবার মেঘ করে এসেছে। কিন্তু কিছু করার নেই, তখন আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো। আর তখনও বেশ রোদ ছিল, যখন আমি মেলেছিলাম জামা কাপড়গুলো তখন বেশ রোদ ছিল। কিন্তু জামা কাপড়গুলো মেলার পরে আমি দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। এবারে যদি জামা কাপড়গুলো আমি ছাদে রেখেই দিই তাহলে সারাদিন ধরে ভিজবে, কখন আবার রোদ উঠবে তার কোনো ঠিক নেই। সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার নিচে চলে গেলাম। আচ্ছা, তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল, যারা যারা নতুন আমার ব্লগ দেখছো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আমাকে একটু সাপোর্ট করো আর পাশে থেকো। তো জামা কাপড়গুলো নিচে ওই স্ট্যান্ডে মেলে দিলাম, কারণ ওপরে তো মেলতে পারছি না, আবার বৃষ্টি আসবে, সেই জন্য নিচেই মেলা থাক। বেলার দিকে যদি দেখি ভালো একটু রোদ দিয়েছে, আকাশটা পরিষ্কার হয়েছে, তারপরে গিয়ে আবার ছাদে গিয়ে মেলে আসবো। তবে এই মেঘলা আকাশ দেখতে কিন্তু বেশ ভারী লাগে জানো। মানে ওই যে মেঘগুলো ভেসে ভেসে থাকে, এই ভাসা মেঘগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তবে বৃষ্টিটা একদমই ভালো লাগে না, কারণ কাদা প্যাচপ্যাচে, বাড়ির চারিদিকে জল, সেই কারণেই ভালো লাগে না। হয়তো জায়গাটা যদি ভালো হতো, বৃষ্টিতে রাস্তাঘাট কোনো পরিবর্তন হতো না, তাহলে হয়তো বৃষ্টিটা ভালো লাগতো। কিন্তু বৃষ্টি আমার কোনো কালেই ভালো লাগে না এই অসুবিধাগুলোর জন্য। যাই হোক, জামা কাপড়গুলো মেলে চলে আসলাম। কিছু বাসন ছিল গামলাতে, তো সেগুলো গোছানো হয়নি কয়েকদিন ধরে। আমার যখন মুড হয় তখন আমি গোছাই, আবার যখন মুড হয় না তখন 2-3 দিন ধরে এরকম পড়েই থাকে। তো আজকে একটু কাজ করতে ইচ্ছে হচ্ছে আর কি, তো সেই জন্য ভাবলাম এই জামা কাপড় বলছি, সরি, বাসনপত্রগুলো একটু গুছিয়ে রাখি রেখে। তো গুছিয়ে তারপর এখন বসে গেছি রান্না। আজকে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি দুপুরবেলা ছাদে বসে। মাথার উপর প্রচণ্ড রোদ আর হাওয়া বইছে, সেই কারণে একটু শব্দ আসতে পারে এদিক ওদিক থেকে, একটু মানিয়ে গুছিয়ে। আর তোমরা সবাই আমার পরিবারের পুরনো সদস্যরা, নতুন সবাই তোমরা কমেন্ট করছো আমার ব্লগ ভালো লাগে, ব্লগ দেখতে পাচ্ছ না সেটাও জানাচ্ছ। কিন্তু তোমাদের কাছে সরি চাইছি, কারণ কি আমি ঠিকভাবে ব্লগ দিয়ে উঠতে পারছি না তোমাদেরকে। কারণ জানোই এই কাজটা এমন একটা কাজ, মানে ভিডিও ভয়েস ওভার দেওয়া, এর জন্য না আলাদা একটা পরিবেশ লাগে। আগেও বলেছি তোমাদেরকে। তো কয়েকদিন এতই শোরগোল হচ্ছে বাড়ির মধ্যে, তো আমি পসিবল হয়ে উঠছে না ভিডিও করা, ক্যামেরা সেট করা, ভয়েস ওভার দেওয়া। জানি না এগুলো কদিন চলবে, আমি একটু সমস্যার মধ্যে আছি। কারণ বাড়িতে প্রচুর লোকজন, মানে আমার বাড়িতে নয়, পাশের যে ভাড়া আছে সেখানে তার গ্রাম থেকে লোকজন অনেক এসেছে। তো আমার ভয়েস ওভার দেওয়াটা পসিবল হচ্ছে না। ভিডিও করা ছিল মোটামুটি, তো সেগুলোই এখন আমি দিচ্ছি তোমাদেরকে একটু একটু করে। আর ভয়েস ওভার দিতে গেলে দেখবে একটা শান্ত পরিবেশ লাগে, হট্টগোলের মধ্যে কখনোই কথা বলা যায় না। এখনও আমি ছাদে যখন এসেছি দেখতে পাচ্ছ চারিদিক থেকে পাখি ডাকছে, তবুও পাখির ডাকটা শুনতে ভালো লাগে, কিন্তু মানুষের শোরগোল একদমই ভালো লাগে না ভয়েস ওভারের সময় আর কি। যাই হোক, কিছু করার নেই, ভাড়া বাড়ি, এইটুকু মানিয়ে গুছিয়ে নিতে হবে। কিন্তু আমার খারাপ লাগছে জানো তো, নতুন চ্যানেলটা খুলেছি তো প্রত্যেক দিন কাজ করতে পারছি না এখানে, সেই জন্য খারাপ লাগছে। মানে সারাদিনের মধ্যে এইটুকু আমি শব্দহীন সময় পাচ্ছি না, বুঝতে পারছো তো। এখনও নিচে কথা হচ্ছে, তো আমি ওপরে এই রোদের মধ্যে বসে ভয়েস ওভার দিচ্ছি দুপুরবেলা, এখন মাথায় কড়া রোদ।
যাই হোক, আজকে আমার ব্লগটা দিতেই হবে যে করে হোক, সেই কারণে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। তো আগের দিন রাত্রেবেলা সেভাবে রান্না করা হয়নি, তাই এখন রান্না করব। তো এখন রান্না চাপিয়ে দিয়েছি, আর এই লাউটা না 2 দিন ধরে পড়ে আছে জানো তো, রান্না করা হয়নি। তো ভাবলাম আজকে একটু করি। আর এই মানে এই রেসিপিটা আমি প্রথমবার করছি, লাউ দিয়ে মানে ডিম দিয়ে লাউ ঘন্ট, মুরগির ডিম দিয়ে লাউ ঘন্ট। এই রান্নাটা আমি প্রথমবার করছি। এটা আমি একজনের কাছে খেতাম আগে, অনেক বছর আগে আমাকে একজন রান্না করে খাওয়াতো। তো বেশ ভালো লাগতো খেতে, কিন্তু নিজে সেভাবে কখনো রান্না করা হয়নি। তো ভাবলাম আজকে রান্না করে দেখি কেমন লাগে। তো সেই হিসেবে বসিয়ে দিয়েছি রান্না। সকালে জয়কে বলেছিলাম 2টো ডিম এনে দিয়ে যেতে, বাদবাকি সমস্ত কিছু ঘরে রয়েছে, লাউটা তো ছিলই। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি। জিরে, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটুখানি আদা রসুন বাটা, একদম সামান্য, খুব একটা নয়। না সরি, আমি আদা রসুন বাটা দিইনি, রসুন থেতো করে দিয়েছি। 2-3 কোয়া রসুন শুধু থেতো করে দিয়েছি, আদা রসুন দিইনি আমি। তো দিয়ে নাড়াচাড়া করে ভালো ভালো মতো, যেরকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো লাউতে কেউ ইউজ করে না, তো সেভাবে আমি খুব একটা দিইনি। সামান্য একটু কাশ্মীরি দিয়েছি, মানে একটু কালারটা আসার জন্য, ব্যাস এই আর কি। আর তারপর ডিম দুটো ভেঙে দিয়ে, যেরকম ডিম ভুজিয়া করে সেরকমভাবেই একটু মানে নাড়াচাড়া করে ডিমটা ভাজা ভাজা করে নিয়ে ভালো মতো কষিয়ে, যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিল, তখন আমি ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ভালো মতো নাড়াচাড়া করে ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে আর এটা ঢেকে দেবো। এটা জল বেরোয় লাউ থেকে অনেকটাই, তো জলটা যতক্ষণ না পুরোপুরি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি লাউটা কষাতে থাকবো। আর তারপর লাউ থেকে জল ছেড়ে দেবে যখন, তখন যদি প্রয়োজন হয় তখন পরিমাণ মতো জল দিয়ে আবার ঢাকা দেবে। আর এদিকে দেখো, আমি তরকারি চাপিয়ে দিয়েছি কিন্তু বড়িটাই ভাজিনি। বড়ি দিয়ে যেহেতু লাউ ঘন্ট করব, তো বড়িটাই ভাজা হয়নি, সেই জন্য এই প্যানটা আবার বার করেছি, তারকা প্যানটা। এটা ইউজ করা হয় না তো সেভাবে, সেই জন্য না একটু জং জং ধরে গেছে। তো যখন ইউজ করি আমি মেজে নিয়ে তারপর আবার ব্যবহার করি। তো এর মধ্যে কিছুটা বড়ি আমি এটার মধ্যেই ভেজে নিলাম, এটাই তরকারির মধ্যে দিয়ে দেবো। আমার যে কোনো তরকারিতেই মানে চচ্চড়িতে একটু বড়ি দিলে দেখবে বেশ ভালো লাগে খেতে, জানো তো। এতদিনে আমি একটা কথা পরিষ্কারভাবে বুঝে গেছি, টাকা কিন্তু মানুষের মনে মানসিক শান্তি এনে দেয়। এটা কিন্তু একদমই খাঁটি কথা, কারণ আমি তিলে তিলে বুঝতে পারছি টাকার কদর কতটা, যে সেটা আমি তিলে তিলে সত্যি কথা বলতে বুঝতে পারছি। কারণ কি, দেখো, ওই একটুখানি রোজগার করে খাওয়া পড়া এগুলো তো চলে যায়, কিন্তু আশেপাশের যে সমস্যাগুলো সেগুলো সমাধান হয় না। খুব একটা টাকা থাকলে একটা পার্সোনাল রুম নিয়ে থাকা যায়, যেটা একান্তই নিজের থাকে, কিন্তু সেরকম সামর্থ্য যতদিন না থাকে ততদিন ঠিকভাবে না কাজ করা যায়, না শান্তিতে থাকা যায়। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলো হয়তো ক্যামেরার সামনে আনা সম্ভব হয় না। জানি না এই ভাড়া বাড়ির কষ্টটা কবে ঘাট থেকে নামবে আমাদের। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে লাউ ঘন্টটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে, একদমই অন্যরকম। ডিম দিয়ে লাউ ঘন্ট তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর করেছিলাম ডাল সেদ্ধ, ওই যে ডালের সাথে যে কয়েকটা কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, তো ডালটা আলাদা মেখেছি, কুমড়োটা আলাদা মেখেছি। কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত মেখে খেতে আমার খুব ভালো লাগে। আর ডাল সেদ্ধটাও একটু পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। দুপুরবেলা আমি এটা দিয়ে ভাত খেয়েছি। আর ওদের ঘরে একটু লাউ ঘন্ট দিয়েছিলাম, আর জয়ের জন্য একটু তুলে রেখেছিলাম। জয়ের তো ভীষণ ভালো লেগেছে লাউ ঘন্টটা। রাতে আবার ওর ভাগের থেকে আমাকেও একটু দিয়েছিল। রাতে কিন্তু আমি আর কিছুই রান্না করিনি, ভাতে ভাত করে নিয়েছিলাম, মানে জয়ের জন্য তো তরকারি ছিলই,
আর আমি আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, জয় আমাকে ওর থেকে একটু তরকারি দিয়েছিল, তো ওটা দিয়েই আমরা খেয়েছি। এই ক্লিপটা কিন্তু মানে এই ভিডিওটা মাছের ঝোলের যেটা, এটা কিন্তু অনেক দিন আগের, তো সেভাবে ভিডিওটা দেওয়া হচ্ছিল না এডিট করে, তো সেই জন্য এর সাথে অ্যাড করে দিলাম। কয়েকদিন আমার একটু রান্নাবান্না দেখো, কিছু করার নেই, বোঝার চেষ্টা করো একটু, আমাকে একটু রান্নাবান্না দেখো কয়েকদিন, তারপর আমি আবার আগের মতো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। একটু সমস্যার মধ্যে আছি আর শোরগোলের মধ্যে আমি ভিডিও করে উঠতে বা এডিট কোনোটাই কিছু করে উঠতে পারছি না, তো একটু মানিয়ে গুছিয়ে নাও কয়েকদিন। কি সমস্যার মধ্যে পড়েছি, কি চলছে কি না কি, এটা কয়েকজন জানো, হাতে গোনা কয়েকজন যাদের সাথে আমার কথা হয় পার্সোনালি, তারা জানো, তারা হয়তো বুঝতে পারবে। আর যারা জানো না তাদেরকে বলছি, একটা সময় হয়তো আমি জানাবো সবটাই, তো একটু কয়েকদিন মানিয়ে গুছিয়ে নিও। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, হাত ছেড়ে যেও না, এতটুকুই বলবো, কারণ তোমাদের ভরসায় আমি নতুন একটা পথ চলা শুরু করেছি, আশা করছি তোমরা আমার পাশে থাকবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। চলো, টাটা।